আমাদের ভয় কিসে জানেন? আয় রোজগার ভেঙে পড়ার ভয়, ফাইন্যান্সিয়ালি ব্যাংক্রাপ্ট হওয়ার ভয়। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের শরীরটাও যে ভেঙে যাচ্ছে, আমরা যে বায়োলজিক্যালিও ব্যাংক্রাপ্ট হয়ে যাচ্ছি, সেটা কিন্তু সহজে আমাদের সামনে আসে না আনটিল ইটস টু লেট। অথচ একটু ভাবুন তো, আপনি সারা জীবন পরিশ্রম করে একটা ক্যারিয়ার বানালেন, একটা পরিচিতি তৈরি করলেন, কিন্তু সেটা উপভোগ করার সময় আসার আগেই আপনার সময় ফুরিয়ে এলো। কি আনফরচুনেট, তাই না? আশেপাশে প্রতিনিয়ত আমরা এমনটাই দেখছি। পরিচিত অথবা সুপরিচিত অনেকজন আমাদের মাঝে থেকে হারিয়ে গিয়ে আমাদের যেন একটা অশনি সংকেত দিয়ে গেলেন। কি সেই সংকেত? আমাদের বয়স যখন 20-এর ঘরে, তখন আমাদের শরীর অনেক ফরগিভিং। এ সময় আমাদের মেটাবলিজম হাই, আমাদের অর্গানগুলো তরতাজা। তখন ঘুম না হলেও শরীর চাঙ্গা থাকে, জাঙ্ক খেলেও শরীর ফিট থাকে, আর অবহেলা করলেও সে টিকে থাকে। তাই আমরা ভাবি আমি তো ঠিকই আছি, বড়রা যা বলে আমার তো তার কিছুই হয় না। কিন্তু মানুষের শরীরও মানুষের মতোই। শরীর ক্ষমা করে কিন্তু ভুলে যায় না। প্রতিটা নির্ঘুম রাত, খাবারের প্রতি অবহেলা, অথবা কোনো মুভমেন্ট না করেই ঘন্টার পর ঘন্টা পড়ে থাকা, শরীর চুপ করে সেগুলো রেকর্ড রাখে। বিশেষ করে লিভার কোনো ব্যথা দেয় না, সে কোনো সংকেতও দেয় না, সে শুধু সবকিছুর হিসেব রাখে। কিন্তু বয়স যখন 30 পার হয়, তখন শরীর আর চুপ থাকে না। বিভিন্ন রোগের সিমটমস উকি দিতে শুরু করে। এতদিন যা খেয়েছেন, যেভাবে থেকেছেন, যতটুকু অযত্ন করেছেন, সবকিছু ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। আর ডাক্তার যেদিন আপনার রিপোর্টের ফাইলটা খোলেন, সেদিনই বুঝতে পারেন যে বড্ড দেরি হয়ে গেছে। আমরা এই হিসাব মেলাতে পারি না। আমরা ভাবি সবকিছু এত হুট করে কিভাবে হয়ে গেল। কিন্তু সত্যিটা হচ্ছে কোনো কিছুই হুট করে হয় না। আমাদের প্রতিটা অবহেলা প্রকৃতির কাছে আমাদের দায়বদ্ধ করে রাখে। কেরিয়ারে ছাড় দেওয়া যায়, সম্পর্কে একটু সময় নেওয়া যায়, স্বপ্নকে মাঝে মাঝে পিছিয়ে রাখা যায়, কিন্তু শরীরের সাথে কোনো নেগোসিয়েশন চলে না। হার্ট, লিভার, কিডনি এদের সাথে কোনো সমঝোতা হয় না। এরা তার নিজের নিয়মে চলে। আর চলতে চলতে একদিন যখন এই অর্গানগুলো কাজ করা বন্ধ করে দেয়, তখন আমাদের ব্যাংক ব্যালেন্স, খ্যাতি আর সোশ্যাল স্ট্যাটাস সব এক নিমিষে অর্থহীন হয়ে যায়। শরীর দেউলিয়া হয়ে গেলে পুরো সাম্রাজ্যটাই ধুলোয় মিশে যায়। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি আপনার ক্যারিয়ারের পিছনে যতটা সময় দিয়েছেন, তার একটুও কি নিজের যত্নের পিছনে দিয়েছেন? আমরা অনেক কিছু হারিয়ে আবার ফিরেও পাই। টাকা যায়, টাকা আসে, সম্পর্ক ভাঙে, আবার জোড়াও লাগে। কিন্তু আপনার শরীর একটাই, এর কোনো ব্যাকআপ নাই, এর কোনো রিপ্লেসমেন্ট নাই। আমরা কি খাচ্ছি, কখন ঘুমাচ্ছি, এই ছোট ছোট চয়েসগুলোই নির্ধারণ করে দেয় আমাদের ভবিষ্যৎ। যদিও জেনেটিক্স আর মহান আল্লাহ তাআলার ইচ্ছার উপর আমাদের কোনো হাত নেই, কিন্তু নিজের শরীরটাকে অবহেলা করা অথবা ফিট রাখার সিদ্ধান্তটা কিন্তু আমাদের হাতেই। আপনার সবচেয়ে বিশ্বস্ত আর সবচেয়ে বড় সম্পদ এটাই, আপনার হেলথ, ইয়েট সবচেয়ে বেশি অবহেলিত। তাই শরীরের একটু যত্ন নিন, এটাকে একটু সময় দিন, কারণ আপনার যা কিছু আছে সেটা ততক্ষণই মিনিংফুল যতক্ষণ আপনি আছেন।